আলাম নাকুম মাআকুম নাকতাবিস মিন নূরিকুম কিলা রাজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাযুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। এ মুনাফিক, ফুলসিরাতের ব্রিজে দাঁড়ায়া আটকা পড়বে, তখন বলবে, যারা মুমিন তারা দ্রুত বেগে চলে, ফুলসিরাতের ব্রিজ অতিক্রম করে, তারা বলবে আলাম নাকুম মাআকুম, আমি কি তোমাদের সাথে ছিলাম না? একসাথে খানা খাইছিলাম না? একসাথে চা খাইছিলাম না? একসাথে কি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম না? আলাম নাকুম মাআকুম নাতাতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছ থেকে একটু আলো কর্জ দাও, কর্জ দাও একটু আলো। তখন তারা বলবে কিলা রাজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পিছন দিক দিয়ে আলো তালাশ করো, আরো বড় বড় আলো নিয়ে আসতেছে, আমরা আলো দিতে পারবো না। তো তারা চলে যাবে, আটকা পড়বে। ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। এই মুনাফিক যখন ইমানদারের সাথে কথা বলবে, একটু আলো দাও, ইমানদাররা বলবে পিছন দিক দিয়ে আলো তালাশ করো। এই কথা কথোপকথন, কথাবার্তা বলার মধ্যে দিয়া ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, উভয়ের মাঝখানে একটা পার্টিশন হয়ে যাবে, একটা দেওয়াল হয়ে যাবে, একটা পর্দা হয়ে যাবে। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যারা ভিতরে থাকবে তারা জান্নাতে, তারা রহমতের মধ্যে থাকবে, আর যারা বাহিরে তারা আযাবের মধ্যে থাকবে। এই মুনাফিকের দলেরা, মুনাফিকদের ঠিকানা কোথায়? আল্লাহ আরেক আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তর, এর নিচে আর কোনো নিচ নাই। একবার শেষে হবে মুনাফিক, ওই দিন আটকা পড়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের ঈমান অনুযায়ী, আমল অনুযায়ী আলো দিবেন, তা ফুলসিরাতের ব্রিজ পাড়ি দেওয়ার জন্য ঈমান আমল অনুযায়ী আল্লাহ আলো দান করবেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরিল মাশাঈনা ফিয যুলামি ইলাল মাসজিদি বিনুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার মায়েরা সাহাবায়ে কেরাম, তোমরা মানুষদেরকে জানায়া দাও, বাশশিরিল মাশাঈনা, সুসংবাদ দাও, যারা পায়ে হেঁটে আলোতে আধারে অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন। ওই দিন অন্ধকারে তারা পড়বে না, এই আলো দিয়া তারা 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ব্রিজ দ্রুত গতিতে পার হয়ে যাবে। নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হইল ফজরের নামাজ। তো ফজরের নামাজ পড়ার গুরুত্বপূর্ণ 10টি ফজিলত। ফজরের নামাজ পড়ার গুরুত্বপূর্ণ কয়টি ফজিলত? 10টা ফজিলতের কথা বলবো, আমার বয়ান শেষ হবে, পরবর্তী হুজুর চলে আসবে। তাহলে আমার বিষয় কি? ফজরের নামাজ পড়ার গুরুত্বপূর্ণ 10টা ফজিলত। 10টা বলা শেষ, আমার বয়ান শেষ। তাহলে আমার সাবজেক্টকে আমি ফজরের নামাজ সম্পর্কে আলোচনা করতাম, আর ফজরের নামাজ পড়ার গুরুত্বপূর্ণ 10টা ফজিলত। কয়টা ফজিলত? 10টা ফজিলত। আমাদের দেশে অন্য 4 ওয়াক্ত নামাজে যে পরিমাণেই মুসল্লি হোক না কেন, ফজরের নামাজে আরো বেশি মুসল্লি হওয়ার কথা। কারণ জোহরের সময় ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে ব্যস্ত থাকে, এজন্য বাড়িতে থাকে না, বাসায় থাকে না। আসরের সময় কোথাও গিয়ে থাকতে পারে, এই জন্য আসরের সময় মসজিদে পাওয়া যায় না। মাগরিবের সময় হাটে বাজারে গিয়ে থাকতে পারে ব্যস্ততার কারণে। কিন্তু রাত্রে তো যে যেখানেই থাকুক না কেন, রাত্রে বাসায় এসে ঘুমাই, বাড়িতে এসে ঘুমাই। তাহলে শুক্রবারের মতো ফজরের নামাজে মুসল্লি শুক্রবারের মতো হওয়ার কথা। কি কোন অন্যান্য সময় ব্যস্ত থাকে, বাড়িতে থাকে না, রাত্রে কিন্তু যেখানেই থাকুক না কেন বাড়িতে এসে ঘুমা। কি কোন? অথচ সবচাইতে অবহেলা, উদাসীন ফজরের নামাজের ক্ষেত্রে। ফজরের নামাজের ক্ষেত্রে মুসল্লি পাওয়া যায় না। অন্য 4 ওয়াক্ত যে কয়েকটা পাওয়া যায়, মানে এই কয়েকটা মুসল্লিও পাওয়া যায় না ফজরের নামাজে। অথচ ফজরের নামাজের গুরুত্ব, ফজিলত সবচাইতে বেশি, অথচ এই ব্যাপারে আমাদের উদাসীনতা। এই জন্য আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ফজরের নামাজের গুরুত্বপূর্ণ 10টা ফজিলত। যদি আমরা ফজিলত জানি, গুরুত্ব জানি, তাহলে আমরা ওইটার দিকে গুরুত্ব দিব।
তাইলে ফজরের নামাজের গুরুত্বপূর্ণ 10টা ফজিলত। 1 নাম্বার, ফজরের নামাজ পড়তে পারা ইমানদারের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদে আসা যাওয়া করে তাদের ব্যাপারে ইমানের সাক্ষ্য দাও, সে ইমানদার। মুসলমান ইমানদার, তার ইমানের ব্যাপারে সাক্ষ্য দাও, তার ইমান আছে। যে ব্যক্তি মসজিদে আসা যাওয়া করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া সবচেয়ে কঠিন, আর এশার নামাজ পড়া। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারে না, বুঝতে হবে তার ইমানে যথেষ্ট পরিমাণ গাফলতি রয়েছে, তার নিজের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, অনেক গাফলতি রয়েছে। ফজরের নামাজের অনেক অনেক গুরুত্ব। তাহলে ফজরের নামাজ মুমিন যারা, ইমানদার যারা, তারা ছাড়ে না। মুনাফিক যারা, তারা পড়ে না। মুনাফিকরা ফজরের নামাজ পড়ে না, ইমানদার মুমিন যারা ফজরের নামাজ ছাড়ে না। এখন আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে রওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা সালাতুন আসqala, লাইসা সালাতুন আসqala আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। আল্লাহর পয়গম্বর বলেন, এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকদের জন্য কঠিন, কষ্টের বিষয়। তারা এশার নামাজে উপস্থিত হয় না, ফজরের জামাতে উপস্থিত হয় না। এটা মুনাফিকদের জন্য খুব ভারী, খুব কঠিন। কিন্তু মুসলমানদের জন্য, ইমানদারের জন্য সহজ। আল্লাহর পয়গম্বর বলেন, লাইসা সালাতুন আসqala আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। আল্লাহর পয়গম্বর বলেন, যদি মানুষেরা জানতো এশার নামাজের কি পরিমাণ ফজিলত আর ফজরের নামাজ জামাতের সহিত পড়ার কি পরিমাণ ফজিলত, তাহলে তারা হামাগুড়ি দিয়া হলেও এশা এবং ফজরের জামাতে উপস্থিত হইতো। তাহলে মুনাফিক যারা, তারা ফজরের নামাজ পড়ে না। ইমানদার যারা, তারা ফজরের নামাজ ছাড়ে না। 1 নাম্বার, তাহলে ফজরের নামাজ পড়তে পারা ইমানদারের আলামত, ইমানদারের লক্ষণ। তাকে আপনারা সাক্ষী দিবেন তার ইমান আছে, সে ইমানদার। তাহলে 1 নাম্বার, ফজরের নামাজ পড়তে পারা ইমানদারের আলামত। গেল কয়টা? 1টা। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ পড়ার 2 নাম্বার ফজিলত, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা তার দেখাশোনা করেন, সে আল্লাহর দায়িত্বে চলে যায়। তার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। কারণ কি জানেন, একজন ব্যক্তি ফজরের নামাজ পড়ে যখন কৃষি কাজ করে, সে ক্ষেত খামারে চলে যায়। যে ড্রাইভার, সে তার গাড়ি নিয়ে রাস্তাঘাটে চলে যায়, সে আল্লাহর জিম্মায় আছে, আল্লাহ তাকে হেফাজত করবেন। আর সে যদি কোনো কারণে মারা যায়, হায়াত শেষ হয়ে গিয়ে থাকে, মারা যায়, তো আল্লাহ তাআলার জিম্মায় যেহেতু আছে, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন, তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দিবেন। কেন? আল্লাহর দলের লোক। এই জন্য রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তাকে তোমরা কষ্ট দিও না, আল্লাহর দলের লোক, আল্লাহর দায়িত্বে আছে। এই লোকটাকে যদি কষ্ট দাও, আল্লাহ ফিতনা দিব। আল্লাহ রাসূল এই কথাই বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর দায়িত্বে চলে যায়, আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন, আল্লাহর জিম্মায় সে চলে যায়। ফজরের নামাজ পড়বেন তো আল্লাহর দায়িত্বে আপনি, এই জন্য আল্লাহর দায়িত্বে আপনি আছেন। এই কথাই তাহলে যখন চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী যদি বলে সে আমার লোক, তোমার যদি কোনো সমস্যা হয় আমারে টেলিফোন করবা, আমার একটা খবর দিবা, তুমি চিন্তা করবা না, তখন তার সাহস বেড়ে যায়। চেয়ারম্যান আমার হাতে আছে, মেম্বার আমার হাতে আছে, এমপি আমার হাতে, মন্ত্রী আমার হাতে, প্রধানমন্ত্রী আমার হাতে, সে বুক ফুলায়া হাঁটে। কেন? উপরে লোক আছে। লোক হইল কে? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার। তার কোনো ডর থাকে না, ভয় থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর দায়িত্বে থাকে, সে আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। তার কোনো টেনশন নাই, ভয় নাই, পেরেশানি নাই। সারা দিনের সমস্ত হাজত আল্লাহ পূরণ করে দিবেন, যেহেতু সে আল্লাহর দায়িত্বে আছে। আর যদি সে মারা যায়, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন।
তাহলে 2 নাম্বার পয়েন্টে গেল ফজরের নামাজ পড়া মানে আল্লাহর দায়িত্বে চলে যাওয়া। কয়টা গেল? 2টা গেছে। ফজরের নামাজ পড়ার 3 নাম্বার ফজিলত, ফেরেশতাগণ আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। যারা ফজরের নামাজ পড়ে তাদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? এক আয়াতে আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি, হ্যাঁ আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করার জন্য দিনে কিছু ফেরেশতারা তোমাদেরকে হেফাজত করে, তোমাদের রক্ষণাবেক্ষণ করে, তোমাদেরকে হেফাজত করে। রাত্রিবেলায় কিছু ফেরেশতা তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করে, তোমাদেরকে হেফাজত করে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য দিনের বেলা 20 জন ফেরেশতা মোতায়েন করে দেন তাকে হেফাজত করার জন্য। রাত্রিবেলায় 20 জন ফেরেশতা মোতায়েন করে দেন তাকে হেফাজত করার জন্য। রাত্রের ফেরেশতারা ডিউটি পালন করিয়া ফজরের নামাজের সময় উপরে চলিয়া যায়। আবার দিনের ফেরেশতারা ডিউটি পালন করার জন্য, তাকে হেফাজত করার জন্য ফজরের নামাজের সময় আসমান থেকে দুনিয়াতে অবতীর্ণ হন। এটাকে বলা হয় মুআক্কিবাতুম। এই কথাই আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। একদল ফেরেশতা মানুষদেরকে হেফাজত করে। যখন রাত্রের ফেরেশতারা ডিউটি পালন করিয়া ফজরের সময় আসমানে চলিয়া যায়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে আসছো, কি করে দেখে আসছো? আল্লাহ তাআলা কি জানে না? আল্লাহ তাআলা তো জানে। ওই তারপরও আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? তখন ফেরেশতারা জবাব দেয়, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। তারা বলে, আল্লাহ তাদেরকে নামাজরত অবস্থায় রেখে আসছি ফজরের নামাজ পড়তেছে। আর দিনের ফেরেশতারা যারা ডিউটি পালন করে তারা বলেন, আল্লাহ আমরা গিয়া দেখি নামাজ পড়ে। তাহলে রাত্রের ফেরেশতারা যায় বলে, আল্লাহ নামাজরত অবস্থায় রেখে আসছি। আর দিনের ফেরেশতারা বলে, আল্লাহ যায় দেখি নামাজ পড়ে। কোন নামাজ? ফজরের নামাজ। তাহলে যদি ফজরের নামাজ যারা না পড়ে, হাজিরা খাতায় তাদের নাম নাই, হাজিরা খাতায় তাদের হাজিরা নাই, প্রেজেন্ট নাই, গায়রে হাজিরা। যেহেতু ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দেয় কিয়ামতের কঠিন ময়দানে, এই সমস্ত ফেরেশতারা সাক্ষী দিবে, আল্লাহ তারা ফজরের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। ফজর ঠিক যার, বাকি 4 ওয়াক্ত নামাজ ঠিক যার। ফজরের নামাজ পড়তে পারবে যে, জোহরের নামাজ পড়তে পারবে সে, ফজরের নামাজ পড়তে পারবে যে, আসরের নামাজ পড়তে পারবে সে, ফজরের নামাজ পড়তে পারবে যে, মাগরিবের নামাজ পড়তে পারবে সে, ফজরের নামাজ পড়তে পারবে যে, এশারের নামাজ পড়তে পারবে সে। ফজর ঠিক, বাকি 4 ওয়াক্ত ঠিক। এই কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের নামাজ পড়বে তাদের ব্যাপারে ফেরেশতারা কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষ্য দিবে। সময়টা কোনটা? ফজরের নামাজ, অন্য নামাজ না। কেন? রাত্রের ফেরেশতারা ডিউটি পালন কইরা নামাজ রাইখা চইলা যা, আর দিনের ফেরেশতারা ডিউটি পালন করার জন্য ফজরের সময় আসমান থেকে ফেরেশতারা আসে। বুঝে আসছে নাকি? 3 নাম্বার গেল। 4 নাম্বার ফজরের নামাজ পড়ার 4 নাম্বার ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার মায়ের উম্মতের দলেরা, যদি তোমরা এশার নামাজ জামাতের সহিত আদায় করো, তাহলে তোমরা অর্ধরাত্রি দাঁড়ায়া ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। এশার নামাজ জামাতের সহিত আদায় করলে অর্ধেক রাত্রি দাঁড়ায়া ইবাদত করার সমান সওয়াব দান করবেন। এটা হলো ফ্রি বোনাস, ডিউটি ছাড়া বোনাস, ডিউটি ছাড়া পুরস্কার দিবে আল্লাহ তাআলা। কি? এশার নামাজ যদি জামাতের সহিত পড়েন, অর্ধেক রাত্রি দাঁড়ায়া নফল ইবাদত করার সমান সওয়াব দান করবেন। এরপরে রাসূল বলেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি তুমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারো, তাহলে সারা রাত্র দাঁড়ায়া ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন।
এশার নামাজ জামাতের সহিত পড়লেন, অর্ধেক রাত্রে ইবাদত করার সমান সব দান করবেন। আবার যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারেন, সারা রাত্র দাঁড়ায়া ইবাদত করার সমান সব দান করবেন। তাহলে ফজরের নামাজ পড়ার 4 নাম্বার ফজিলত, ফজর নামাজ পড়তে পারলে সারা রাত্র ঘুমায়া থাকলেও আল্লাহ তাআলা আপনার আমল নামায় দাঁড়ায়া সারা রাত্র নফল নামাজ পড়ার সব লিখিয়া দিবেন। ঘুমায়া ঘুমায়া সব পাবেন যদি এশা আর ফজর জামাতের সহিত পড়েন। গেল 4। 5 নাম্বার ফজর নামাজ পড়ার 5 নাম্বার ফজিলত, কিয়ামতের কঠিন দিন, কিয়ামতের কঠিন ময়দানে অন্ধকার হবে, মানুষকে ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিতে হবে। আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার হবে। ফুলসিরাতের ব্রিজ 30,000 বছরের রাস্তা, চুলের মতো চিকন, তলোয়ারের চাইতে আরো বেশি ধারালো হবে। ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে এই যে আমাবস্যা রাতের চাইতে অন্ধকার হবে। প্রত্যেক মানুষের ঈমান অনুযায়ী, আমল অনুযায়ী আল্লাহ তাআলা মানুষদেরকে আলোর ব্যবস্থা করিয়া দিবেন। যার ঈমান যেমন, যার আমল যেমন, তার আলো পাবে সে তেমন। ঈমান আমল অনুযায়ী আল্লাহ প্রত্যেকটা মানুষকে আলোর ব্যবস্থা করিয়া দিবেন। আল্লাহ তাআলা কাউকে কাউকে আলো দিবেন পাহাড় পরিমাণ, কাউকে কাউকে আল্লাহ আলো দিবেন খেজুর গাছের বৃক্ষ পরিমাণ। এই সমস্ত বিরাট বড় বড় আলো পায়া দ্রুত গতিতে বিজলির মতো 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিয়া দিব, টেরই পাইব না। আর আল্লাহ তাআলা কিছু মানুষকে আলো দান করবেন বৃদ্ধ আঙ্গুল পরিমাণ, একবার জ্বলে তো একবার নিবে, একবার জ্বলে একবার নিবে। তারা ফুলসিরাতের ব্রিজে ওঠার সাহস করবে না। হলো শুক্রবারের মুসল্লি, এই সপ্তাহে একদিন পর এটা জ্বলবো আর নিবে। আর আল্লাহ তাআলা কিছু মানুষকে আলো দান করবেন কোনি আঙ্গুল পরিমাণ, এ আলো পায়া দৌড় দিয়াই ফুলসিরাতের ব্রিজে উঠে পড়বে। ওঠার পরে আলো যাইব নিব্বা, আলো নিব্বা যাইব, সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। নেককার যারা আছে, মুমিন যারা আছে, দ্রুত গতিতে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ব্রিজ পাড়ি দেয়, ফুস 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 আওয়াজ হয়, দ্রুত গতিতে যাইতেছে আওয়াজ হয়। আর মুনাফিক সামনেও যাইতে পারে না, পিছনে যাইতে পারে না, কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ আলো পাইল। যাওয়ার পরে যখন বাতি বন্ধ, আলো নিভে গেছে, এখন সে কি করবে? মানুষ যাই ফুসফুস আওয়াজ করে, তখন সে মানুষদেরকে লক্ষ্য করিয়া বলবেন, আলাম নাকুম মাআকুম নাকতাবিস মিন নূরিকুম কিলা রাজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাযরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। এ মুনাফিক, ফুলসিরাতের ব্রিজে দাঁড়ায়া আটকা পড়বে, তখন বলবে, যারা মুমিন তারা দ্রুত বেগে চলে, ফুলসিরাতের ব্রিজ অতিক্রম করে, তারা বলবে, আলাম নাকুম মাআকুম, আমি কি তোমাদের সাথে ছিলাম না? একসাথে খানা খাইছিলাম না? একসাথে চা খাইছিলাম না? একসাথে কি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম না? আলাম নাকুম মাআকুম নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছ থেকে একটু আলো কর্জ দাও, কর্জ দাও একটু আলো। তখন তারা বলবে, কিলা রাজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পিছন দিক দিয়ে আলো তালাশ করো, আরো বড় বড় আলো নিয়ে আসতেছে, আমরা আলো দিতে পারবো না। তো তারা চলে যাবে, আটকা পড়বে। ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। এই মুনাফিক যখন ইমানদারের সাথে কথা বলবে, একটু আলো দাও, ইমানদাররা বলবে, পিছন দিক দিয়ে আলো তালাশ করো। এই কথা কথোপকথন, কথাবার্তা বলার মধ্যে দিয়া ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, উভয়ের মাঝখানে একটা পার্টিশন হয়ে যাবে, একটা দেওয়াল হয়ে যাবে, একটা পর্দা হয়ে যাবে। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যারা ভিতরে থাকবে তারা জান্নাতে, তারা রহমতের মধ্যে থাকবে, আর যারা বাহিরে তারা আযাবের মধ্যে থাকবে। এই মুনাফিকের দলেরা, মুনাফিকদের ঠিকানা কোথায়? আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তর, এর নিচে আর কোনো নিচ নাই। একবার শেষে হবে মুনাফিক, ওই দিন আটকা পড়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের ঈমান অনুযায়ী, আমল অনুযায়ী আলো দিবেন, তা ফুলসিরাতের ব্রিজ পাড়ি দেওয়ার জন্য।
ইমান আমল অনুযায়ী আল্লাহ আলো দান করবেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাইনা ফিয যুলামি ইলাল মাসজিদি বিনুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার মায়েরা সাহাবায়ে কেরাম, তোমরা মানুষদেরকে জানায়া দাও, বাশশিরিল মাশাইনা, সুসংবাদ দাও, যারা পায়ে হেঁটে আলোতে আধারে অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন। ওই দিন অন্ধকারে তারা পড়বে না, এই আলো দিয়া তারা 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ব্রিজ দ্রুত গতিতে পার হয়ে যাবে। এলো 5 নাম্বার, যারা ফজরের নামাজ পড়বে আলোতে আইসা আধারে আইসা হেঁটে হেঁটে ফজরের নামাজ পড়ার জন্য আসবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন। কাদের জন্য? যারা ফজরের নামাজ পড়ে। এলো 5 নাম্বার, পড়ে গেল আলো হচ্ছে 5টা গেল। 5 নাম্বার, ফজরের নামাজ পড়ার 6 নাম্বার ফজিলত। ফজরের নামাজ পড়ার 6 নম্বর ফজিলত, মানুষ জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সবচাইতে বড় যে নিয়ামত দান করবেন সেটা হলো আল্লাহ তাআলার দিদার, নিজের চোখে আল্লাহরে দেখা। এর চাইতে বড় নিয়ামত জান্নাতে আর নাই। কি কোন এর চাইতে বড় নিয়ামত আছে? আরে নিজের চোখে আল্লাহরে দেখবেন। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পূর্ণিমার চাঁদ চন্দ্র যেভাবে দেখতে পাও, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ, কোনো ধাক্কা ধাক্কি নাই, তাড়াহুড়া নাই, কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে যারা ফজরের নামাজের গুরুত্ব দিবে, ফজরের নামাজ পড়বে, কিয়ামতের কঠিন ময়দানে তারা স্পষ্টভাবে পূর্ণিমার চাঁদের নেই আল্লাহ তাআলাকে দেখতে পারবে। কোন নামাজ পড়লি? ফজরের নামাজ পড়লি। ফজরের নামাজের গেল 6 নাম্বার ফজিলত। ফজরের নামাজ পড়ার 7 নাম্বার ফজিলত, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা লিখে দেওয়া হবে যারা ফজরের নামাজ পড়ে। যারা ফজরের নামাজ পড়ে জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা লিখে দেওয়া হবে। আমার কথা না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর পয়গম্বর বলেন, যে বাজারা সূর্য উদয়ের আগের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ আসরের নামাজ। এই 2 নামাজের যারা হেফাজত করবে, 2টা নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে। 1 নাম্বার সূর্য উদয়ের আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ। 2 নাম্বার সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ। এই 2টা নামাজের গুরুত্ব যারা দিবে, 2টা নামাজের হেফাজত যারা করবে, আল্লাহর পয়গম্বর বলেন, লাইয়ালি জান্নার, কখনো সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। 1 সেকেন্ডের জন্য যাইতো না। লান আমার উস্তাদ হুজুরের কাছে অনেক কিতাবাদি পড়ছি, আমি বুখারী শরীফে পড়ছি, হুজুররা পড়াইছে আমাদেরকে। এই আমি বাংলাটা বলতেছি, লাইয়ালি জান্নার, কখনো প্রবেশ করবে না কই আগুনও জাহান্নামও 1 সেকেন্ডের জন্য না। যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে আর ফজরের নামাজ পড়বে, রাসূল বলেন কখনো না সেকেন্ডের জন্য ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। যেই ব্যক্তি কোন নামাজ পড়ে? সূর্য ওঠার আগের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ, অর্থাৎ আসর আর ফজর। কি বুঝলেন? আরো লাগবে নি ওয়াজ? আসর আর ফজর ঠিক যার সব ঠিক তার। রাসূল বলেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আসরের নামাজ পড়বে আর ফজরের নামাজ পড়বে, সে 1 সেকেন্ডের জন্য কখনো জাহান্নামে প্রবেশ করবে না। কি বুঝলেন ফজরের নামাজের কি গুরুত্ব আর ফজিলত? অথচ আমরা ওই ব্যাপারে সবচাইতে বড় উদাসীন। কি কোন? সবচাইতে বড় উদাসীন। আহা, মানুষ বুঝে না, সবচাইতে বড় উদাসীন আমরা ওই ব্যাপারে। আমাদের সমাজেও মুসল্লি হলো 4 ধরনের। কয় প্রকারের মুসল্লি? 4 ধরনের, 4 প্রকারের মুসল্লি। একটা হলো 8 মুসল্লি। 8 মুসল্লি মানে 8 দিনে 1 দিন নামাজ পড়ে, মানে শুক্রবারের মুসল্লি। কোন বারের? শুক্রবারের মুসল্লি। আরে শুক্র আলী জুমার দিন মসজিদ পড়ে, এরপরে আর পাওয়া যায় না। আরে ফজরের সময় তো ইমাম আর মুয়াজ্জিন, এছাড়া মুসল্লিই নাই। ফজরের নামাজের কি পরিমাণ গুরুত্ব, ফজিলত। আহা, মানুষ বুঝে না।
ফজরের নামাজ পড়তে পারবে যারা ইমাম মাহাদির সৈনিক হবে তারা, ফজরের নামাজ পড়তে পারবে যারা জান্নাতে প্রথমবারের মতোই তারা প্রবেশ করবে। ফজরের নামাজ পড়বে যারা তারা হবে মুমিন, তারা ইমানদার। ফজরের নামাজ পড়ে না যারা তারা হইল মুনাফিক। তাহলে 1 নাম্বার নামাজি হইল 4 প্রকার, জান্নাতে যাবে 1 প্রকার। একটা হলো 8 মুসল্লি, 8 দিনে 1 দিন নামাজ পড়ে, তাও কোনো রকম আইসা 2 রাকাত পড়ে আবার মসজিদ খালি, খুতবাও শুনে না। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ইমানদারের দলেরা, যখন জুমার দিন মসজিদের দিকে ডাকা হয়, আজান দেওয়া হয়, তোমরা যিকরিল্লাহর দিকে দাবিত হও। যিকরিল্লাহর ব্যাখ্যায় মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনে 2টা ব্যাখ্যা লিখেছেন। 1 নাম্বার খুতবা শোনা, 2 নাম্বার জুমার নামাজ পড়া। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। আর 2 রাকাত নাই কেরে? এই যে খুতবা শুনবা, এই জন্য 2 রাকাত নাই। অথচ আমাদের সমাজে বহু মুসল্লি এমন আছে কোন রকম 2 রাকাত পরে আইসা তারপর আবার মসজিদ খালি আছে না নাই? অথচ মুসলমান যারা, ইমানদার যারা, শুক্রবারে তার করণীয় 2টা। 1 নাম্বার খুতবা শোনা, 2 নাম্বার জুমার নামাজ পড়া। খুতবা শুনতে হবে, এই জন্য খুতবার সময় কথাবার্তা বলা জায়েজ নাই, সুন্নত নামাজ পড়াও জায়েজ নাই। অনেকে ইমাম সাহেব খুতবা পড়ে, উনি বারিন্দাতে এসে সুন্নত পড়ে না, কথাবার্তাও বলা যাবে না, চুপ থাকতে হবে। একজনে কথা বলতেছে, আপনি বলতে পারবেন না এই চুপ কর, তাহলে সব থেকে বঞ্চিত হবেন। কোনো কথা নাই। ইমাম সাহেব যখন খুতবা পড়বে, নামাজও নাই, খুতবা শ্রবণ করা ওয়াজিব। বুঝে আসছে নাকি? 1 নাম্বার জুমার নামাজ পড়া, আরেকটা হইল ওয়াজারুল বাই', দোকান বন্ধ করো, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, যিকরিল্লাহর দিকে দাবিত হও। এলো জুমার দিনের করণীয় 2টা, জুমার নামাজ পড়া, খুতবা শোনা। আর বর্জনীয় একটা, এটা হলো ব্যবসা বন্ধ করো, দোকানপাট বন্ধ করো। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর মানব জাতি, হে, জুমার আজান দিলে ব্যবসা বাণিজ্য বন্ধ করো, দোকানপাট বন্ধ করো, জুমার দিকে দাবিত হও, জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করো, মসজিদের দিকে যাও। নামাজ যখন শেষ তখন তোমরা ব্যবসা বাণিজ্যে চলে যাও, ক্ষেত খামারে চলে যাও, যার যার ডিউটিতে চলে যাও। জুমার নামাজ শেষ হবে যখন। এটা হলো মুসলমানের। তাহলে শুক্রবারে করণীয় 2টা, 1 নাম্বার জুমার নামাজ পড়া, 2 নাম্বার খুতবা শোনা, আর বর্জনীয় একটা, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করা। তাহলে 1 নম্বর 8 মুসল্লি, 8 দিনে 1 দিন নামাজ পড়ে, এই ব্যক্তি প্রথমবারের মতো জান্নাতে যেতে পারবে না। আরেকটা হলো খাট মুসল্লি, খাট মানে খাটে যখন শোয়ায়, মানে মরা লাশ, তো জানাজার নামাজে যা, অন্য কোনো নামাজও ওনারে পাওয়া যায় না। এটা হলো খাট মুসল্লি, খাট খাটে যখন মরা লাশ শোয়ায় তখন নামাজ পড়তে, শুধু জানাজা পড়ে। এমন মুসল্লি আছে না নাই? ফরজ নামাজ পড়ে না কিন্তু জানাজার জায়গা, হলো খাট মুসল্লি। আরেকটা হলো খুশ মুসল্লি, খুশ মানে 2 ঈদের আনন্দের নামাজ, 2 ঈদের নামাজে প্রথম কাতারে আছে, আর কোনো নামাজও সাসারে নাই, সাসারে পাওয়া যায় না, আছে না নাই? এমন খুশ মুসল্লি, আনন্দের ঈদের মুসল্লি। একটা হক মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাতের সহিত আদায় করে, এরা হইল হক মুসল্লি। হক আদায় করে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরাই প্রথমবারের মতো জান্নাতে যেতে পারবে। তাহলে একটা হলো 8 মুসল্লি, এরা জান্নাতে যেতে পারবে না। আরেকটা হলো খাট মুসল্লি, এরাও পারবে না। 3 নাম্বার খুশ মুসল্লি, 2 ঈদের নামাজ পারবে না। হক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। নামাজ ঠিক যার, সব ঠিক হবে তার। আল্লাহ রাসূল বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। তাহলে আমরা জানি ইসলামের ভিত্তি খুঁটি কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ,
যাকাত। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার নামাজ। একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ। 1 নাম্বার কালেমা কেন জান্নাতের চাবি হইল না, 2 নাম্বার নামাজ কেন জান্নাতের চাবি হইল? কালেমায় দোষ করলো কি? সাহাবী প্রশ্ন করছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী বসো, শোনো, যারা ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, তাদের কাছে জান্নাতের চাবি আছে, চাবির দাঁত নাই। আর 5 ওয়াক্ত নামাজ হইল এই চাবির দাঁত। যেমনি ভাবে দুনিয়ার তালা খুলতে 5 কাঁটাওয়ালা চাবির দরকার, ঠিক তেমনি ভাবে জান্নাতের তালা খুলতে হলেও 5 কাঁটাওয়ালা চাবির দরকার। আর 5টা কাঁটা হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। তাহলে যারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, চাবি আছে, দাঁত নাই, নষ্ট চাবি দিয়া জান্নাতের তালা খোলা সম্ভব না। তাহলে যদি চাবির সাথে দাঁত লাগাইতে চান, জান্নাতের তালা খুলতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ হইল চাবির দাঁত। রাসূল সমাধান দিয়ে দিয়েছে। তাহলে যে কথা বলতেছিলাম, ফজর নামাজ পড়ার 7 নাম্বার ফজিলত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ পড়বে, সে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করবে না। 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করবে না। গেল 7। 8 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ফজরের নামাজ পড়েন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। কিসের দোয়া? বরকতের দোয়া করেছেন। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আমার উম্মতের সকালের সময়টার মধ্যে বরকত দিয়া দেন। যারা সকালবেলা ফজরের নামাজ পড়বে তারা রাসূলের দোয়া পাবে, আর যারা সকালবেলা উঠবে না, ফজরের নামাজ পড়বে না, তারা হতভাগা, রাসূলের এই দোয়া পাইবে না, রাসূলের দোয়া থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ যারা সকালের নামাজ পড়ে, ফজরের সময়টা কাজে লাগাই, আল্লাহ আমার উম্মতের সকালের সময়ের মধ্যে বরকত দিয়া দেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হলে সকাল সকাল বের হতেন। সকালের সময়ের মধ্যে বরকত। সকালবেলা অল্প সময়ে অনেক কাজ করতে পারবেন। কেন? সকালে ফজর নামাজ পড়ে মাঠে গেছেন, কাজ করে আইসা নাস্তা খাবেন, অনেক কাজ করবেন। আর যদি 8টা বাজে যান, দেখবেন আজান দিয়া দিবে জোহরের, কোন তাড়াতাড়ি কাজ করে ফেলাইছি। কেন? রাসূল দোয়া করছেন, রাসূল দোয়া করেছেন সকালের সময়টা, এই জন্য বরকত। সকালবেলা তাড়াতাড়ি কাজ করা যায়, মনটা প্রফুল্ল থাকে, শান্ত থাকে, প্রশান্তি থাকে। আল্লাহর রহমত বরকত আছে এই সকালের সময়ে। রাসূল কি করেছেন? দোয়া করেছেন। সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হলে সকাল সকাল বের হতেন। কেন? ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা টাইম নামাজ বেশি কাজা হয় না, এই জন্য সকাল সকাল কি করতেন? সফরে বের হইতেন আর সকালবেলা কাজ করতেন। এই জন্য বিভিন্ন রাষ্ট্রে দেশে আছে ফজরের পরে দোকানপাট খুলে দেয়, বিকাল 5টা বাজে বন্ধ। আর আমাদের বাংলাদেশে 12টা বাজে দোকানপাট খুলে রাত 12টা পর্যন্ত। এই জন্য বরকত নাই, দেশে অশান্তি, গরিব দেশ। অথচ ইহুদি খ্রিস্টান যারা আছে এইগুলো নিয়ে গবেষণা করে, এই জন্য এদের নিয়ম হইল সকাল ফজরের পরে দোকানপাট সব খুলে দিব, গার্মেন্টস, বিকাল 5টা বাজে বন্ধ। বুঝছেননি? এটা রাসূলের দোয়া, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালের সময়টার মধ্যে বরকত দিয়া দেন। এই জন্য সকাল সকাল কাজ করবেন, সকাল সকাল উঠবেন, তো রাসূলের দোয়া পাওয়া যাবে। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে ওই ব্যক্তির ঠিকানা জান্নাত, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2 ঠান্ডা বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে আর ফজরের নামাজকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল বারদাইনা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করবে, আসরের নামাজ আদায় করবে, রাসূল বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর এরতে সহজ আমল আসেনি, আসর পড়বেন, ফজর পড়বেন, তো রাসূল বলেন জান্নাত তার ঠিকানা। সুবহানাল্লাহ। এ হইল 8 নাম্বার ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। পড়ে গেল 8টা গেছে। ফজরের নামাজ পড়ার 9 নাম্বার ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পয়গম্বর বলেন, ফজরের 2 রাকাত নামাজ পড়া
আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যা কিছু আছে এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ উত্তম ফজরের 2 রাকাত নামাজ পড়া। সারা পৃথিবীর, সারা দুনিয়ার বাদশাহ হওয়ার চাইতে শ্রেষ্ঠ আমল হইল, শ্রেষ্ঠ হইল ফজরের 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত নামাজ পড়া? 2 রাকাত নামাজ পড়া। কয়টা গেল? 9টা গেছে গা। 10 নম্বর ফজর নামাজের ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো নগদ পুরস্কার, দুনিয়াবি পুরস্কার। আল্লাহ রাসূল বলেন কেউ যখন ফজরের নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস। আল্লাহ রাসূল বলেন কেউ যদি ফজরের নামাজ পড়ে সে প্রফুল্ল মন নিয়া, প্রশান্ত মন নিয়া, ফুরফুরা মন নিয়া দিনটা শুরু করে। যে ফজরের নামাজ পড়বে প্রশান্ত মন, ফুরফুরা মন নিয়ে আসে দিনটা শুরু করে, সারাদিনই তার কাজে ভালো লাগবে, বুঝছেন নি? আর যদি ফজরের নামাজ পড়তে না পারে সারাটা দিন মরা মরা, অলসতা, অশান্তি, ভাল লাগে না, এমনভাবে তার কাটবে। শেষ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন রাত্রিবেলা ঘুমায় তখন শয়তান তার কপালের মধ্যে 3টা গিরা দেয়। কয়টা গিরা দেয়? 3টা গিরা দেয়, যাতে সে ফজরের সময় কি উঠতে না পারে। শয়তান কয়টা গিরা দেয়? 3টা গিরা লাগায় দেয়, যাতে ফজরের সময় উঠতে না পারে। রাসূল বলেন যখন সে ঘুমাইতে যায় শয়তান 3টা গিরা দেয়। যখন ফজরের সময় আজান দেওয়া হয় মসজিদে, যখন সে একটু শয়তানের সাথে কষ্ট মুজাহাদা কইরা শয়তানকে দূরে সরাইয়া কাঁথা, কম্বল, বালিশ এগুলো ফালায়া লাভ দেয়া উঠা পড়ে, সাথে সাথে একটা গেটও খুলে যায়। সুবহানাল্লাহ, মানে কাঁথা কম্বল ফালাইলেন তো একটা গেটও খুলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় শয়তান কানে কানে আয়েশা বলে, রাসূল বলেছেন লাইলুন তাওয়িলুন ফারকুদ, লাইলুন তাওয়িলুন ফারকুদ। মজা মজা কইরা বলে লাইলুন রাত্র, তাওয়িলুন আরো লম্বা আছে, সময় আছে, ফারকুদ আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও, লাইলুন ফারিকুদ, লাইলুন তাওয়িলুন ফারকুদ। মাথা টিপা দে, পা টিপা দে। আহারে সারা রাত্র ঘুমাইলেন আর ফজরের সময় কি একটা ঘুম লাগে, ভাল লাগে, মনটা চায় না উঠতে, ঠিক না? রাসূল এই কথা বলেন, শয়তান কানে কানে লাইলুন তাওয়িলুন ফারকুদ, আরেকটু ঘুমাও। শয়তানে মাথা টিপা দে, পা টিপা দে, বলে আরেকটু ঘুমাও। আরে রাত্র আরো সময় আছে, ফজর নামাজ পড়তে পারবা, আরেকটু ঘুমাইলো, আরেকটু ঘুমাইলো। অথচ সারা রাত্র ঘুমাইলেন, ফজরের সময় আইসা উঠতে পারেন না, আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই। অথচ 7 ঘন্টা ঘুমাইলেন, ফজরের সময় আরেকটু ঘুমাই, আরে 10 মিনিট পরে উঠতেছি, আধা ঘন্টা পরে উঠতেছি, উঠতে পারেন না কেন? রাসূল বলেছেন শয়তান লাইলুন তাওয়িলুন ফারকুদ, রাত্র আরো বাকি আছে, রাত্র আরো লম্বা, আরেকটু ঘুমাইলো, আরেকটু ঘুমাইলো। রাসূল বলেন যখন সে উইঠা ওযু করে নেয় আরেকটা গেটও খুলে যায়, তখন 2টা গেটও খুলে গেছে। যখন সে ফজরের নামাজটা পড়ালা সাথে সাথে 3য় গেটও খুলে যায়। এরপরে রাসূল বলেন ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, প্রফুল্ল মন নিয়ে, ফুরফুরা মন নিয়ে, প্রশান্তি এক হৃদয় নিয়ে উৎফুল্ল হয়ে সে দিনটা শুরু করে। ওই দিন সারা দিনই তার ভালো যাবে, ভালো লাগবে, আর কি মনটা ফুরফুরা লাগবে, হাসি খুশি লাগবে, প্রফুল্ল লাগবে, আনন্দ লাগবে। আর রাসূল বলেন যদি সে ঘুম থেকে উঠলো না, সকালবেলা ফজরের নামাজ পড়লেন না, ঘুম থেকে উঠলেন না, ফাসবাহা কাসলান খবিসান নাফস, সে মনমরা, মনমরা, অশান্তি, ভাল লাগে না, এমন একটা অবস্থা নিয়ে দিনটা শুরু করে। ওই দিনটা আর ভাল লাগে না, আর কি কেমন জানি লাগে। রাসূল বলেন এই জন্য ফজরের নামাজ অনেক গুরুত্ব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহা আনিস সামারি বাদাল ইশা, এশার পরে গল্প গুজব করতে রাসূল নিষেধ করেছেন। এই জন্য আশা করবেন ইশার আগে। আশা অর্থ রাতের খাবার। আশা অর্থ কি? রাতের খাবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরেই এশার আগে রাতের খাবার খাইতেন, এটাই মুস্তাহাব, এটাই সুন্নত। আগে আশা মানে রাতের খাবার খাবেন, তারপরে এশার নামাজ পড়বেন। মসজিদে গেলেন, মসজিদে গিয়ে নামাজ পড়লেন, তারপর ঘুমাইতে যাবেন। যত তাড়াতাড়ি ঘুমাইতে যাবেন তত তাড়াতাড়ি আপনি ফজরের সময় উঠতে পারবেন। যারা তাড়াতাড়ি রাত্রে ঘুমায় তারাই তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। আর আপনি তাড়াতাড়ি রাত্রে ঘুমাইতে যাবেন তো আপনার অতি শীঘ্রই আপনি তাহাজ্জুদের অভ্যাস হয়ে যাবে, আপনার উঠতে পারবেন। এই জন্য নাহা আনিস সামারি বাদাল ইশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে গল্প গুজব করতে নিষেধ করেছেন, আড্ডা দিতে নিষেধ করেছেন। এশার নামাজ পড়ছো, ঘুমায়া পড়ো, ফজর আছে। রাত্র 2টা পর্যন্ত ওয়াজ শুনলেন, 12টা পর্যন্ত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, লাভ না লস? পুরাটাই লস। সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের 2 রাকাত নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে? ফজরের ফরজটাই ভারী হয়ে যাবে।
এই জন্য বেশি রাত্র ওয়াজ না করা, বেশি রাত্র সজাগ না থাকা। কেন? আমার ফজর আছে। তাহলে আল্লাহ তাআলা যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের কয়টা ফজিলত বললাম? 10টা। যারা ফজর নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে 10টা পুরস্কার দান করবেন। এবং যারা ফজর নামাজ পড়বে তারা মুমিন, যারা ফজর নামাজ পড়বে না তারা মুনাফিক। রাসূল বলেন যারা ফজর নামাজ পড়বে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা অন্যান্য 5 ওয়াক্ত নামাজের সাথে আমাদেরকে ফজরের নামাজটাও গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মুসল্লিরা জাহান্নামে যাবে, মুসল্লিদের জন্য জাহান্নামের উপত্যকা। কোন মুসল্লি? 1 নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, সময় মতো নামাজ আদায় করে না, গুরুত্ব সহকারে নামাজ আদায় করে না, খুশু খুজুর সহিত নামাজ আদায় করে না, ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইরাউন, যারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। এমন মুসল্লি আছে না নাই? তাদের ঠিকানাও নামাজ পড়েও জাহান্নামে যাইব। কেন? সে মানুষকে দেখাইবার লাগিয়া দেখাই না নামাজি গেল। 2। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা নামাজ পড়ার পরেও পাড়া প্রতিবেশীকে ছোট খাটো জিনিস দেয় না, দা দেয় না, কোদাল দেয় না, খুন্তি দেয় না, বুঝেননি, ম্যাচ দেয় না, লাকড়ি দেয় না, আগুন দেয় না, পানি দেয় না, লবণ দেয় না, ছোট খাটো জিনিসও প্রতিবেশীকে দেয় না, থাকার পরেও নিষেধ করে, ওই ব্যক্তিও নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম, জাহান্নাম, ওয়াইল, ধ্বংস, যারা উদাসীন নামাজের ব্যাপারে। 1 নাম্বার। 2 নাম্বার যারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। 2। 3 নাম্বার যারা ছোট খাটো জিনিস পাড়া প্রতিবেশীকে দেয় না। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। সকলে বলুন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।